Dear student, hello, assalamu alaikum. Welcome to Mullik English Academy. আজকে আমরা ট্রান্সফরমেশন অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্স এসএসসি এইচএসসি লেভেলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এসএসসি তে চেঞ্জিং সেন্টেন্স থেকে 10 মার্কস থাকে। তো চেঞ্জিং সেন্টেন্সের ব্যাপারটা কিছুটা খিচুড়ির মতো। এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, তো এরকম নানান ধরনের কোশ্চেন এখানে থাকবে, ডিগ্রি থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে। তো আজকে মূলত আমরা হচ্ছে 24 সালে ঢাকা বোর্ডের যে কোশ্চেনটি আসছে সেটা আমরা সলভ করব। যেমন প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, হাউ চার্মিং মুনলিট নাইট ইজ। এটাকে অ্যাসার্টিভ বানাতে হবে, অর্থাৎ এটা এক্সক্লেমেটরিতে আছে। তো আমরা যখন অ্যাসার্টিভে কোনো বাক্য তৈরি করব, প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। যেমনটা দেখেন যে আহ, আমরা যদি দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেখানে সাবজেক্টটা লাস্টের দিকে থাকে, সাবজেক্ট এবং ভার্ব। যেমন মুনলিট নাইট ইজ, এটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, মুনলিট নাইট ইজ। অ্যান্ড এখানে এই যে হাউ যে শব্দটা রয়েছে, হাউ যে ওয়ার্ডটা রয়েছে, যেটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার করে থাকি, হাউ এর পরিবর্তে আমরা এখানে ভেরি লিখবো। অ্যান্ড হচ্ছে এখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে চার্মিং, সেটা লিখবো। তাহলে বাক্যটি হলো মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। নেক্সট এরটা ঠিক আমরা এটার বিপরীত দিকে যাব, অর্থাৎ এটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব। তো মনে রাখতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাদেরকে প্রথমে হোয়াট বা হাউ লিখতে হবে। নাও কোশ্চেন ইজ দ্যাট, আমরা কখন হোয়াট লিখবো, কখন হাউ লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাকে প্রথমে দেখতে হবে যে এ বা অ্যান আছে কিনা। যদি দেখেন সেন্টেন্সে এ বা অ্যান আছে, তখন আপনাকে হোয়াট ব্যবহার করতে হবে। এবং এখানে ভেরি বা গ্রেট থাকলে এই ভেরি বা গ্রেটটাকে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখব, তখন এই ভেরি বা গ্রেট শব্দটা বাদ দিব। তাহলে বাক্যটা হবে হোয়াট আ বিউটিফুল সাইট। তো এখন কি লিখতে হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সের লাস্টে হচ্ছে সাবজেক্ট ভার্ব লিখতে হয়, অর্থাৎ ইট প্রেজেন্টস, এইটা লিখতে হবে, ইট প্রেজেন্টস। অ্যান্ড লাস্টে আমাদেরকে অবশ্যই এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করতে হবে। নেক্সট এর কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, এখানে এসছে, ইট ড্রিজলস আওয়ার আইস অ্যান্ড সুটস আওয়ার হার্ট। তো এটাকে আমাদেরকে নেগেটিভে রূপান্তর করতে হবে। তো এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যদি দেখেন দুটি ওয়ার্ডকে বা দুটি শব্দকে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, বোথ অ্যান্ড, এরকম শব্দ দ্বারা যখন যুক্ত করা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে নট অনলি বাট অলসো আনতে হবে। তো নট অনলি বাট অলসো মূলত যে দুটো ওয়ার্ডস কে সংযুক্ত করবে তাদের পূর্বে লিখতে হবে। যেমন দেখেন ড্রাজেলস অ্যান্ড সুটস, এই দুটো টার্মকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হচ্ছে। এর জন্য আমাদেরকে লিখতে হবে ইট নট অনলি ড্রাজেলস বাট অলসো সুটস আওয়ার হার্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে সবই ঠিক রেখেছি, বাট আমরা জাস্ট এখানে ড্যাজেলস অ্যান্ড হচ্ছে সুটস, এই দুটো শব্দের পূর্বে নট অনলি অ্যান্ড বাট অলসো লিখে দিয়েছি। নেক্সটে দেখবো, আমাদেরকে কোশ্চেনটা বলা আছে, পিপল অফ অল এইজেস এনজয় মুনলিট নাইট। তো এটাকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে। তো যখন কোনো সেন্টেন্সকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বাক্যটা প্রথমে দেখে নিতে হবে যে অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেমন এখানে বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, কোশ্চেনটা নেগেটিভে করতে হবে। যদি বাক্যটা নেগেটিভই থাকতো, কোশ্চেনটা আমরা অ্যাফার্মেটিভে করতাম। তো এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে রূপান্তর করব, অর্থাৎ ডোন্ট পিপল অফ অল এইজেস এনজয় আ মুনলিট নাইট। এখানে আসলে কেন ডোন্ট লিখেছি দেখতেই পাচ্ছেন, এখানে সাবজেক্ট পিপল অফ অল এইজেস, এটা হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড এটা প্লুরাল। আরেকটা ব্যাপার আপনি মনে রাখতে পারেন যে যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে ডাজেন্ট আনতে হবে। এন্ড যখন দেখবেন যে ভার্বের শেষে এস বা ইএস নেই, সেখানে আপনি ডোন্ট লিখবেন। এবার আমরা দেখব
এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, মানে আই মিন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। একটা সিম্পল সেন্টেন্স রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলভস। তো সিম্পল সেন্টেন্সে বেসিকলি এখানে একটা ক্লজ থাকবে, আই মিন একটা মেইন ভার্ব থাকবে অ্যান্ড একটা সাবজেক্ট থাকবে। বাট কমপ্লেক্স সেন্টেন্স আমাদেরকে একাধিক সাবজেক্ট ভার্ব আনতে হবে, আই মিন সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে। তো এখানে একটা ব্যাপার আপনি লক্ষ্য করুন, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলফ। এই যে এখানে আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি, টু দ্বারা একটা উদ্দেশ্য বোঝানো হচ্ছে। যখন এরকম উদ্দেশ্য বোঝানো হবে তখন আমরা বেসিকলি সাবঅর্ডিনেট ক্লজটি সো দ্যাট দিয়ে তৈরি করি। অ্যান্ড মনে রাখতে হবে যে একটা ক্লজ তৈরি করতে হলে আপনাকে অবশ্যই একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে অ্যান্ড একটা মেইন ভার্ব ব্যবহার করতে হবে। তো এখানে টু এনজয়, এটা অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্ব, ইজ নট আ মেইন ভার্ব। তো এটাকে আমরা একটা মেইন ভার্ব তৈরি করব অ্যান্ড এখানে একটা সাবজেক্ট আনবো। তো দেখে নেওয়া যাক, সো দ্যাট লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট সো দ্যাট, এই যে সো দ্যাট আমরা লিখলাম, এটা একটা ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। অ্যান্ড এখন আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লিটল বয়েজ অ্যান্ড গার্লস রয়েছে, এরা প্লুরাল। তো এদের পরিবর্তে আমরা দে লিখলাম। অ্যান্ড সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে আমরা পরবর্তীতে ক্যান লিখি, সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলভস। এখন আসেন পরবর্তী এফ নাম্বার যে কোশ্চেনটা আছে, এটাকে প্যাসিভ তৈরি করতে হবে। তো প্যাসিভে রূপান্তর করার জন্য আমাদেরকে প্রথমে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, ভার্ব আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এখানে বেসিকলি আ মুনলিট নাইট, এইটা হচ্ছে অবজেক্ট। তো মূলত আমরা যখন প্যাসিভে রূপান্তর করব, এই অবজেক্টকে আমরা সাবজেক্টে নিয়ে যাব। অর্থাৎ আ মুনলিট নাইট এটা শুরুতে চলে যাবে। অ্যান্ড এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, যেমন এখানে লাইকস দেওয়া আছে, সেহেতু আমরা এখানে ইজ এম ইজ আর আনবো। তো এখানে যেহেতু আ মুনলিট নাইট এটা সিঙ্গুলার, এখানে আমরা ইজ লিখবো, আ মুনলিট নাইট ইজ লাইকড বাই এভরিবডি। নেক্সট আর একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এটা বলা হচ্ছে দো দ্য মুনলিট দো দ্য মুন গিভস আস লাইট, ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। এটাকে কম্পাউন্ডে তৈরি করতে হবে। একটা ব্যাপার আপনাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো থাকে, সেটাকে আপনি কম্পাউন্ডে রূপান্তর করতে হলে বাট লিখতে হবে অথবা ইয়েট লিখতে হবে। তো কেন আসলে আমরা বাট বা ইয়েট লিখবো? বাট এবং ইয়েট দ্বারা আসলে বেসিকলি দুটা কন্ট্রাস্টিং আইডিয়াকে সংযুক্ত করা বোঝানো হয়। যেমন এখানে কেন কন্ট্রাস্টিং বোঝানো হচ্ছে, দুটা কন্ট্রাস্টিং এর বাংলা যদি আমরা বলি, দুটা বই সাদৃশ্য জিনিস, দুটা বিপরীত দুটা জিনিসকে সংযুক্ত করা হচ্ছে। যেমন এখানটাতে বলা হচ্ছে আহ দো, বলা হচ্ছে দো মানে যদিও, মুন গিভস আস লাইট, যদিও চাঁদ আমাদেরকে আলো দেয়, ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, এটা নিজের কোনো আলো নেই। তো এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা কন্ট্রাস্টিং আইডিয়া। সো এরকম কন্ট্রাস্টিং আইডিয়া যখন থাকবে তখন আমাদেরকে বাট লিখতে হবে, অর্থাৎ বাক্যটা হবে দ্য মুন গিভস আস লাইট বাট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। নেক্সট আর যে কোশ্চেন আছে সেটা আমরা দেখে নেব, যেমনটা দেখতে পাচ্ছি, ভেরি ফিউ বিউটিজ অফ নেচার আর অ্যাজ চার্মিং অ্যাজ মুনলিট নাইট। তো কম্পারেটিভে যখন আমাদেরকে রূপান্তর করতে হবে, কম্পারেটিভের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই শুরুতে সাবজেক্ট লিখতে হবে। তো এখানে সাবজেক্টটা, সাবজেক্ট অর্থাৎ যে বিষয়ে কথা বলা হচ্ছে মুনলিট নাইট, এটা হচ্ছে সাবজেক্ট। তো এটা একদম আমরা শুরুতে নিয়ে যাব, মুনলিট নাইট। এখন আমাদেরকে কি লিখতে হবে? ভার্ব লিখতে হবে। তো এখানে দেখুন, এখানে ভার্ব আছে আর, বাট আমরা এখানে আর লিখবো না, কারণ এখানে মুনলিট নাইট এটা সিঙ্গুলার, ইজ লিখবো। অ্যান্ড দেন আমাদেরকে কি লিখতে হবে? এখানে যে পজিটিভ ফর্ম আছে সেটার কম্পারেটিভ ফর্ম লিখতে হবে। অর্থাৎ চার্মিং এর কম্পারেটিভ ফর্ম হবে মোর চার্মিং। অ্যান্ড এখানে যেহেতু ভেরি ফিউ শব্দটা আছে, ভেরি ফিউ রয়েছে, তো দ্যাটস আমাদেরকে দেন মেনি আদার অথবা মোস্ট আদার লিখতে হবে। অর্থাৎ আমরা লিখবো দেন মেনি আদার অথবা মোস্ট আদার বিউটিস অফ নেচার। অলরাইট, নেক্সট যে কোশ্চেনটা এসছে দেখে নিব। Unless one enjoys the beauty of moonlit night, one cannot
এক্সপ্লেইন ইট প্রপারলি। তো এটাকে সিম্পলে রূপান্তর করতে হবে। বাক্যটা কমপ্লেক্সে আছে। কমপ্লেক্সে আছে আমরা কিভাবে বুঝলাম? কারণ কমপ্লেক্সে যে সেন্টেন্সটি কমপ্লেক্সে থাকবে তার দুটা ক্লজ থাকবে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। তো বলতে পারেন এখন আপনার কোশ্চেন হতে পারে সাবঅর্ডিনেট ক্লজটা কি। সাবঅর্ডিনেট ক্লজটা মূলত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে একটা কনজাংশন থাকবে অ্যান্ড একটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে। অর্থাৎ মেইন ক্লজে কনজাংশন থাকবে না, সাবঅর্ডিনেট ক্লজে কনজাংশন থাকবে। সেটাকে আপনাকে সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে ধরে নিতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, আনলেস আনলেস অন এনজয়েস দ্য বিউটি অফ মুনলিট নাইট, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এন্ড মেইন ক্লজটা কি, ওয়ান ক্যানট এক্সপ্লেন ইট প্রপারলি। তো আমাদের যখন সিম্পল তৈরি করব, সিম্পল কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি করব, তখন আমাদেরকে মূলত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজকে একটা ফ্রেজে রূপান্তর করতে হবে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার অথবা যে কনজাংশন আছে সেটাকে বাদ দিতে হবে। অ্যান্ড এখানে যে সাবজেক্ট আছে সেটা আমাদেরকে বাদ দিতে হবে, যেমন দেখতে পাচ্ছেন সাবজেক্ট অন রয়েছে। অ্যান্ড এখানে যে ভার্ব ফর্মটা রয়েছে, এখানে যে মেইন ভার্বটা রয়েছে, সেটাকে একটা আমরা নন ফাইনাইট ভার্বে রূপান্তর করব। অর্থাৎ মাঝে মাঝে আমরা পার্টিসিপল লিখতে পারি, মাঝে মাঝে আমরা জিরান্ড লিখতে পারি, মাঝে মাঝে আমরা টু ব্যবহার করতে পারি, আই মিন ইনফিনিটিভ লিখতে পারি। তো এখানে যেহেতু একটা আহ কি বলা হবে, আনলেস দেওয়া আছে, আনলেস একটা নেগেটিভ ওয়ার্ড, তো দ্যাটস এখানে আমরা উইদাউট লিখবো। অর্থাৎ বাক্যটা হবে উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ আ মুনলিট নাইট অন ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি। নেক্সটে যে বাক্যটা দেখতে পাচ্ছেন এটাকে নেগেটিভে রূপান্তর করতে হবে। ইনফ্যাক্ট মুনলিট নাইট ইজ ভেরি প্লিজেন্ট। তো এখানে আহ, দেখতে পাচ্ছেন প্লিজেন্ট যে শব্দটা আছে সেটার আমরা বিপরীত শব্দ লিখবো। অ্যান্ড এখানে যে ভেরি শব্দটা আছে, ভেরিটা বেসিকলি নেগেটিভে সেটা অ্যাট অল হয়ে যাবে। ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ নট আনপ্লিজেন্ট অ্যাট অল। ওকে, এখানে প্লিজেন্টের বিপরীত আমরা লিখতেছি। অ্যান্ড এখানে যেহেতু এটা নেগেটিভ অবশ্যই আমরা একটা নট লিখবো। তো আমরা এখানে নট লিখলাম, ইজ নট। অ্যান্ড প্লিজেন্টের বিপরীত আনপ্লিজেন্ট। অ্যান্ড এখানে যেহেতু ভেরি আছে এটার জন্য আমরা একটা অ্যাট অল ব্যবহার করেছি। এটা মনে রাখতে হবে যে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকলে নেগেটিভ সেন্টেন্সে অ্যাট অল লিখতে হয়। তো আহ, এই ছিল ঢাকা বোর্ডের 24 সালের কোশ্চেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ক্লাসে আমরা অন্য যে 24 সালে অন্য বোর্ডে যে কোশ্চেন গুলো এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।